সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দীপের ইতিহাসে একটা ট্র্যাজেডিপূর্ণ ঘটনা ঘটে। 8 জন প্রবাসী নিহত হয়ে সেখানে সন্দীপের 7 জন প্রবাসী রয়েছে। তো আজ রাতেই ওমান থেকে আমাদের সেই সমস্ত হতভাগ্য প্রবাসীদেরকে চট্টগ্রাম এয়ারপোর্টে নিয়ে আসা হবে। চট্টগ্রামে আসবে, তাদেরকে গ্রহণ করার জন্য হতভাগ্য অভিভাবকদের নিয়ে। এখানে কেউ আছেন বাবা, কেউ আছেন ভাই। আমরা তাদেরকে নিয়ে চট্টগ্রাম পথে রওনা হয়েছি। তো এখানে 16 জন অভিভাবক এসছেন লাশ গ্রহণ করার জন্য। তারা আজকে নূর মোস্তাক খোকনের সেই স্পিড বোট নিয়ে বাঁশবাড়িতে এসেছে। এখন নূর মোস্তাক খোকনের পক্ষ থেকে আমাদেরকে হাইস ধরিয়ে দেওয়া হয়েছে। এই হাইসের মাধ্যমে নূর মোস্তাক খোকনের বাড়িতে চট্টগ্রামে যে বাসা আছে খুলশিতে, সেই খুলশিতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দুপুরের খাবার খাবেন। এরপরে সেখান থেকে পরবর্তীতে যে যাত্রা আছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, সেই এয়ারপোর্টের পথে রওনা হব। তো আমরা আশা করছি রাত্রে আমরা ঘাটে চলে আসব। যদি সুযোগ পাই রাত্রেই সন্দীপে নিয়ে যাব অথবা সকালে নিয়ে যাব, সেটি আলাপ আলোচনার মাধ্যমে যারা এই লাশ নিয়ে এই লাশ সন্দীপে পৌঁছানোর জন্য কাজ করছে তাদের সাথে পরামর্শ করে সেটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো আমরা 2টি হাইসে করে রওনা হয়েছি। এই হাইস আমরা 10 জন আছি, আরেকটি হাইস আমাদের পিছনে আছে, সেই হাইসে আরও 10 জন আছে। আসলে সন্দীপবাসীর এই দুঃখের দিন, কষ্টের দিন, এখনো সেই ক্ষত, সেই দুঃখ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে সন্দীপের মানুষ। এখানে হতভাগ্য অভিভাবকরা আছেন, তারা হয়তো তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতেন আত্মীয় পরিজন এয়ারপোর্ট থেকে আছে, তাদের কফিনবন্দি লাশ বরণ করে নেওয়ার জন্য হতভাগ্য পিতারা, হতভাগ্য অভিভাবকরা যাচ্ছেন। তো আমরা শোকাহত। আমরা ধন্যবাদ জানাই চট্টগ্রাম মোস্তাক খোকনকে। তিনি আধুনিক স্পিড বোটটি আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন এবং এই যে তাদেরকে যাতে করে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য হাইস ঠিক করে দিয়েছেন। এবং তিনি আরেকটি বিষয় যে দুপুরে সেখানে তাদেরকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমরা তাদের মানবিকতাকে আমরা শ্রদ্ধা ভরে সম্মান জানাই।